আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আপডেট দিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি পায়েল। জাতীয় পতাকা উত্তোলন হবে, শোনা যাবে জাতীয় সঙ্গীত, হবে কুচকাওয়াজ, থাকবে বিভিন্ন বাহিনীর মার্চ পোস্ট, থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, আর থাকবে একাধিক ট্যাবলো। কিন্তু এবারের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান কেন এতটা গুরুত্বপূর্ণ? কারণ রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এটাই নতুন সরকারের প্রথম বড় স্বাধীনতা দিবসের সরকারি অনুষ্ঠান। আর সেই কারণেই এবারের রেড রোডের মঞ্চে শুধু স্বাধীনতা দিবসের উদযাপন নয়, তার সঙ্গে জুড়ে যাচ্ছে নতুন সরকারের ভাবনা, নতুন প্রশাসনিক বার্তা এবং সরকারি প্রকল্পের প্রচারও। সবচেয়ে বড় চমক, এবার প্রথমবারের মতো মূল অনুষ্ঠানে থাকছে বন্দে মাতরম গান পরিবেশনা। পরিকল্পনা অনুযায়ী নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পোডিয়ামে আসার পরেই পরিবেশিত হবে বন্দে মাতরম, তারপর জাতীয় পতাকা উত্তোলন, তারপর জাতীয় সঙ্গীত। অর্থাৎ অনুষ্ঠানের একেবারে শুরুতেই দেশাত্মবোধের আবহ তৈরি করার পরিকল্পনা। শুধু গান নয়, প্রায় 12টি ট্যাবলোয় উঠে আসবে বর্তমান সরকারের বিভিন্ন প্রকল্প উদ্যোগের ছবি। অন্নপূর্ণা যোজনা, বিজিবি রামজি প্রকল্প, আবাস যোজনা, মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা সহ একাধিক সরকারি উদ্যোগ। আর এর সঙ্গে থাকছে আরো এক আকর্ষণ, হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি। আজ রেড রোডে হয়েছে চূড়ান্ত মহড়া। আমরা আপনাদের দেখাবো কোথায় দাঁড়াচ্ছেন কোন বাহিনী, কিভাবে সাজানো হচ্ছে গোটা অনুষ্ঠান, কি থাকছে ট্যাবলোয়, কেন বন্দে মাতরমকে এবার এতটা গুরুত্ব দেওয়া হচ্ছে, কেন এবারের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলেও এত আলোচনা শুরু হয়েছে। চলুন শুরু থেকেই দেখে নেওয়া যাক 15ই আগস্টের সকালে রেড রোডে ঠিক কি কি হতে চলেছে। একটা অনুমান তো করা যেতেই পারে, রেড রোডে চূড়ান্ত মহড়া। রেড রোড, কলকাতার এই রাস্তা স্বাধীনতা দিবস এলেই যে অন্য রূপ নেয়। প্রতি বছর 15ই আগস্টের সকাল মানেই এখানে জাতীয় পতাকা, কুচকাওয়াজ, মার্চ পোস্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাজ্যের প্রশাসনিক নেতৃত্বের উপস্থিতি। কিন্তু এবারের প্রস্তুতিটা একটু অন্যরকম, কারণ আমরা এখন যে ছবিগুলো আপনাদের দেখাচ্ছি সেগুলো আসলে 15ই আগস্টের মূল অনুষ্ঠানের আগে শেষ মুহূর্তের প্রস্তুতির ছবি। কোথায় কোন বাহিনী দাঁড়াবে সেটা ঠিক করা হচ্ছে, কোন সময় কুচকাওয়াজ শুরু হবে তার মহড়া চলছে, মুখ্যমন্ত্রী কখন মঞ্চে উঠবেন তারও নির্দিষ্ট সময়সূচি রয়েছে, কখন বন্দে মাতরম হবে, কখন পতাকা উত্তোলন, কখন জাতীয় সঙ্গীত, কখন ট্যাবলে প্রবেশ করবে, আর কখন আকাশ থেকে পুষ্পবৃষ্টি হবে। প্রতিটি মুহূর্তকে ধরে চলছে একদম শেষ মুহূর্তের প্রস্তুতি। অর্থাৎ 15ই আগস্টের কয়েক ঘন্টার অনুষ্ঠানকে সফল করতে তার আগেই একাধিকবার মহড়া দিয়ে সমস্ত কিছু ঝালিয়ে নেওয়া হচ্ছে। আজকের চূড়ান্ত মহড়াতেও উপস্থিত ছিলেন কলকাতা পুলিশ কমিশনার সহ পুলিশের শীর্ষ আধিকারিকরা। কারণ শুধু অনুষ্ঠান করলেই তো হবে না, এত বড় একটি অনুষ্ঠানে একদিকে যেমন ভিআইপি উপস্থিত থাকবে, তেমনই থাকবে সাধারণ মানুষের ভিড়। ফলে নিরাপত্তা এবং ট্রাফিক দুই ক্ষেত্রেই বিশেষ নজর দেওয়া হচ্ছে। রেড রোডের আশেপাশের কোন রাস্তা দিয়ে যান চলাচল করবে, কোথায় নিয়ন্ত্রণ থাকবে, কোথা দিয়ে অতিথিরা প্রবেশ করবেন, সাধারণ দর্শকদের প্রবেশ কিভাবে হবে, জরুরি পরিস্থিতি তৈরি হলে পুলিশ কিভাবে দ্রুত ব্যবস্থা নেবে, সবকিছুর মহড়া চলছে। এবার আসি সবচেয়ে বড় চমকে, বন্দে মাতরম। তবে তার আগে শিরোনাম আপডেটে নিয়ে নেব ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম,
নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর। কথায় আছে স্বাস্থ্যই সম্পদ, আর খাদ্যের পুষ্টিগুণই স্বাস্থ্য রক্ষা করে। আমরা আপনার স্বাস্থ্যের কথা ভেবেই তৈরি করি উন্নত মানের চাল। আমাদের উৎপন্ন বিভিন্ন মানের চাল, যেমন গোবিন্দভোগ চাল, সাদা গোবিন্দভোগ চাল, ব্রিহি চাল, সোনা চাল প্রভৃতি রান্নার প্রয়োজনীয়তায় এবং আপনাদের স্বাদের পরিতৃপ্তিও নিয়ে আসে। আপনাদের প্রয়োজনে আজই যোগাযোগ করুন হাজরা হাস্কিং মিল, গ্রাম মির্জাপুর, পোস্ট শ্যামসুন্দর, PS রায়না, পূর্ব বর্ধমান। আমাদের মোবাইল নাম্বার 7867120522 এবং 9641110554। ব্যারাকপুরে অত্যাধুনিক মানের চিকিৎসা পরিষেবার প্রয়াস নিয়েছে শহরের অন্যতম বেসরকারি হাসপাতাল নিউ প্যানাশিয়া। 24 ঘন্টা এমার্জেন্সি ও ICU সুবিধা, ল্যাপারোস্কোপিক সার্জারি, হাঁটু ও হিপ জয়েন্ট প্রতিস্থাপন, প্লাস্টিক সার্জারি এবং ব্রেন ও স্পাইন সার্জারি সহ স্বাস্থ্যসাথীর সুবিধাও আছে। ঠিকানা দেবপুকুর, ব্যারাকপুর, বারাসাত রোড, ব্যারাকপুর, উত্তর 24 পরগনা। যোগাযোগ 8240050422। বর্ধমানে আধুনিক চিকিৎসা ব্যবস্থা এখন আরো সহজলভ্য RNR সুপার স্পেশালিটি হাসপাতালের হাত ধরে। এটি স্বাস্থ্যসাথী কার্ডের মান্যতাপ্রাপ্ত A গ্রেডের হাসপাতাল। এখানে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডায়াগনস্টিক সার্ভিস, প্যাথোলজি সার্ভিসের সুব্যবস্থা রয়েছে। আধুনিক পরিকাঠামোয় বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা বিশ্বমানের সার্জারির সুযোগ সুবিধা পেতে চলে আসুন RNR সুপার স্পেশালিটি হাসপাতালে। আমাদের ঠিকানা বীরপুর মোড়, রোড, বর্ধমান। 3713141, 108 শিব মন্দিরের একদম নিকটে। যোগাযোগ নাম্বার 9153152864 এবং 7679077765। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। দেখছেন শিরোনাম আপডেট। বিরতির আগে যেমনটা বলছিলাম, কারণ এবারের অনুষ্ঠানের সবচেয়ে বড় পরিবর্তন এখানেই। বন্দে মাতারম এই গান শুধু একটি গান নয়, ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে এই নাম। আর সেই বন্দে মাতারমকে এবার রেড রোডের স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানের একেবারে শুরুতেই জায়গা দেওয়া হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পোডিয়ামে আসার পরেই পরিবেশিত হবে বন্দে মাতারম, তারপর পতাকা উত্তোলন, তারপর জাতীয় সঙ্গীত। অর্থাৎ অনুষ্ঠান শুরু হওয়ার মুহূর্ত থেকেই দেশাত্মবোধের আবহ তৈরি করার পরিকল্পনা। এখানে একটা বিষয় আপনাদের বোঝানো জরুরি, এটি শুধুমাত্র একটি সাংস্কৃতিক পরিবেশনা হিসেবে দেখা হচ্ছে না। বন্দে মাতরমকে স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে সামনে আনা হচ্ছে। আর এর সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে আরও একটি ঐতিহাসিক প্রসঙ্গ, বন্দে মাতরম সৃষ্টির 150 বছর পূর্তি। দিল্লির লালকেল্লায় এই ঐতিহাসিক উপলক্ষকে সামনে রেখে বিশেষ আয়োজনের পরিকল্পনা রয়েছে। আর সেই আবহে কলকাতার রেড রোডকেও এই উদযাপনের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা। অর্থাৎ এবারের অনুষ্ঠানের শুরুতেই ইতিহাসের সঙ্গে বর্তমান সময়কে জুড়ে দেওয়ার একটা স্পষ্ট চেষ্টা দেখা হচ্ছে। শুধু পতাকা নয়, ট্যাবলোই দেখা যাবে সরকারের কাজ। এবার আসি রেড রোডের আর একটা বড় আকর্ষণে, ট্যাবলো। প্রায় 12টি ট্যাবলো এবারের অনুষ্ঠানে অংশ নেবে। এখন প্রশ্ন হলো, এই ট্যাবলোয় কি থাকবে? নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে, অবশ্যই আমরা আরো জানাবো। সেখানে এবার অনুষ্ঠানের আর একটি বড় পরিবর্তনের ছবি পাওয়া যাচ্ছে, কারণ ট্যাবলোয় শুধুমাত্র ইতিহাস বা স্বাধীনতা আন্দোলনের ছবি নয়, বর্তমান সরকারের বিভিন্ন প্রকল্প উদ্যোগকেও তুলে ধরা হবে। অন্নপূর্ণা যোজনা, বিজেপি রামজি প্রকল্প, আবাস যোজনা, মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা, অর্থাৎ সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিভিন্ন সরকারি উদ্যোগকে এবার দৃশ্যমানভাবে তুলে ধরার পরিকল্পনা রয়েছে। আমরা যখন আপনাদের ট্যাবলোগুলোর ছবি দেখাচ্ছিলাম, তখন একটু খেয়াল করুন, একদিকে স্বাধীনতার ইতিহাস আর অন্যদিকে বর্তমান সরকারের কাজ। এই দুই বিষয়কে একই অনুষ্ঠানের মধ্যে নিয়ে আসা হচ্ছে। তাহলে এখানে সরকারের বক্তব্য কি?
কোন প্রকল্প সাধারণ মানুষের জন্য, কোন প্রকল্প নারী কল্যাণের সঙ্গে যুক্ত, কোন প্রকল্প আবাসনের সঙ্গে সম্পর্কিত, কোন উদ্যোগ সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলেছে। ট্যাবলোর মাধ্যমেই সেই বার্তাই সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা। ইতিহাস থেকে বর্তমান, শ্যামাপ্রসাদ প্রসঙ্গ। স্বাধীনতা দিবস মানেই শুধু 1947 সালের 15ই আগস্ট নয়, বাংলার ক্ষেত্রেও স্বাধীনতার ইতিহাস অনেক দীর্ঘ। স্বাধীনতা আন্দোলন, জাতীয়তাবাদী রাজনীতি, দেশভাগ, বাংলার রাজনৈতিক ইতিহাস, এই সমস্ত অধ্যায়ের সঙ্গেই জড়িয়ে রয়েছে 15ই আগস্টের আবেগ। আর এবারে ট্যাবলোই সেই ইতিহাসকে বর্তমান সময়ের সঙ্গে মিলিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। ঐতিহাসিক ব্যক্তিত্ব হিসেবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রসঙ্গও সামনে আসতে পারে। অর্থাৎ অতীতের কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক চরিত্রকে নতুন করে সামনে আনার চেষ্টা থাকবে। আর ঠিক তার পাশেই থাকবে বর্তমান সরকার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর। প্রতিদিনের খাবার পাতে রান্নার স্বাদ বাড়াতে আজই ঘরে আনুন গুপ্তা মডার্ন রাইস প্রোডাক্ট লিমিটেডের চাল। আমাদের এখানে বাছাই করা সেরা চাল পাওয়া যায়, তাই যে কোনো উৎসবে আর অনুষ্ঠানে ঘরে আনুন গুপ্তা মডার্ন রাইস প্রোডাক্ট লিমিটেডের চাল। আমাদের ঠিকানা বারদুয়ারি, হরিশ্চন্দ্রপুর, মালদা। আমাদের যোগাযোগ নাম্বার 8670094785, 9733479431 এবং 8670725161। I didn't plan to fall in love with a place. I just needed a break. The drive was quiet, but the hills knew what to say. The first morning mist, silence, and a cup of tea that felt like therapy. Somewhere between the sunsets and smiles, I started feeling alive again. I came here tired. I'm leaving lighter, calmer, happier. Resort Trimurti, more than a stay. It's a gentle reminder to slow down. বর্ধমানে আধুনিক চিকিৎসা ব্যবস্থা এখন আরো সহজলভ্য আর.এন.আর সুপার স্পেশালিটি হাসপাতালের হাত ধরে। এটি স্বাস্থ্যসাথী কার্ডের মান্যতাপ্রাপ্ত এ গ্রেডের হাসপাতাল। এখানে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডায়াগনস্টিক সার্ভিস, প্যাথোলজি সার্ভিসের সুব্যবস্থা রয়েছে। আধুনিক পরিকাঠামোয় বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা বিশ্বমানের সার্জারির সুযোগ সুবিধা পেতে চলে আসুন আর.এন.আর সুপার স্পেশালিটি হাসপাতালে। আমাদের ঠিকানা বীরপুর মৌসুরি রোড, বর্ধমান। 3713141, 108 শিব মন্দিরের একদম নিকটে। যোগাযোগ নাম্বার 9153152864 এবং 7679077765। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। দেখছেন শিরোনাম আপডেট। বিরতির আগে যেমনটা বলছিলাম, এখানেই আসছে এবারের অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্বাধীনতা দিবসের সরকারি অনুষ্ঠানে সরকারের প্রকল্প তুলে ধরা নতুন কোনো বিষয় নয়, কিন্তু এবারের পরিস্থিতি আলাদা। কারণ রাজ্যে ক্ষমতায় পালাবদলের পর এটি নতুন সরকারের প্রথম বড় স্বাধীনতা দিবসের সরকারি অনুষ্ঠান। তাই মঞ্চের প্রতিটি উপাদানই আলাদা গুরুত্ব পাচ্ছে। একটা গান কেন রাখা হলো, কোন প্রকল্পকে ট্যাবলোয় রাখা হলো, কোন ঐতিহাসিক ব্যক্তিত্বকে সামনে আনা হলো, কোন বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, এই প্রশ্নগুলো স্বাভাবিকভাবেই উঠছে। আর সেই কারণেই এবারের স্বাধীনতা দিবস শুধু একটি জাতীয় অনুষ্ঠান নয়, নতুন সরকারের নিজেদের ভাবনা ও কাজকে তুলে ধরার একটি বড় সুযোগও হয়ে উঠেছে। হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি। এবারে আসি অনুষ্ঠানের আরও একটি আকর্ষণে, হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি। হ্যাঁ, এবারের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আকাশপথ থেকেও তৈরি হবে বিশেষ মুহূর্ত। কুচকাওয়াজ যখন এগিয়ে চলবে, সেই সময় হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টির পরিকল্পনা রয়েছে। একদিকে মাঠে কুচকাওয়াজ, মঞ্চে জাতীয় পতাকা, চারিদিকে দর্শক, আর ঠিক সেই সময় আকাশ থেকে পুষ্পবৃষ্টি। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের দৃশ্যমান আকর্ষণ আরও বাড়তেই এই আয়োজন।
দর্শকদের জন্য নিঃসন্দেহে এটি হতে চলেছে অন্যতম বড় মুহূর্ত। তবে এত বড় আয়োজনের সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিরাপত্তা। রেড রোডে 15ই আগস্টের সকালে একসঙ্গে উপস্থিত থাকবেন রাজ্যের শীর্ষ প্রশাসনিক ব্যক্তিত্ব, বিভিন্ন বাহিনীর সদস্য, আমন্ত্রিত অতিথি এবং সাধারণ মানুষ। ফলে নিরাপত্তায় কোনো ফাঁক রাখার সুযোগ নেই। প্রবেশপথ থেকে অনুষ্ঠান স্থল, ভিআইপি মুভমেন্ট থেকে সাধারণ দর্শকদের প্রবেশ, প্রতিটি জায়গাতেই থাকবে নজরদারি। আজকে চূড়ান্ত মহড়ায় কলকাতা পুলিশ কমিশনার সহ শীর্ষ পুলিশ আধিকারিকদের উপস্থিতিও দেখিয়ে দিয়েছে নিরাপত্তাকে কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে, কোথায় পুলিশ মোতায়েন থাকবে, কোন রাস্তা দিয়ে যান চলাচল নিয়ন্ত্রিত হবে, কোথায় ব্যারিকেড থাকবে, জরুরি পরিস্থিতিতে কিভাবে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে, সবকিছুরই প্রস্তুতি চলছে। আর ট্রাফিক ব্যবস্থাপনাও এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 15ই আগস্টের সকাল থেকে রেড রোড এবং সংলগ্ন এলাকায় মানুষের ভিড় বাড়বে। তাই অনুষ্ঠান যতটা গুরুত্বপূর্ণ, তার সঙ্গে তাল মিলিয়ে নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাপনাও সমান গুরুত্বপূর্ণ। এবার আসি আরও একটি গুরুত্বপূর্ণ জায়গায়। 15ই আগস্টের মূল অনুষ্ঠান যতটা গুরুত্বপূর্ণ হবে, ততটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে মুখ্যমন্ত্রীর বক্তব্য, কারণ এটি নতুন সরকারের প্রথম বড় স্বাধীনতা দিবসের সরকারি মঞ্চ। তাই মুখ্যমন্ত্রীর ভাষণে কি উঠে আসে সেদিকে থাকবে নজর। রাজ্যের উন্নয়ন নিয়ে কি বার্তা দেওয়া হবে, কর্মসংস্থান নিয়ে কি বলা হবে, নারী কল্যাণ, আবাসন, রাজ্যের অর্থনীতি, কেন্দ্র রাজ্য সম্পর্ক, সাধারণ মানুষের জন্য সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা, কোন প্রকল্পকে বেশি গুরুত্ব দেওয়া হবে, সবকিছুর দিকেই নজর থাকবে। আর তার আগে ট্যাবলয়ে যে প্রকল্পগুলিকে সামনে আনা হচ্ছে, সেখান থেকেই সরকারের অগ্রাধিকারের একটা প্রাথমিক ছবি পাওয়া যাচ্ছে। এবার মূল প্রশ্নটা আপনাদের সামনে রাখি, এটি কি শুধু স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, নাকি এই অনুষ্ঠানের মধ্যে দিয়েও নতুন সরকারের নিজস্ব রাজনৈতিক ও প্রশাসনিক বার্তা তুলে ধরা হচ্ছে? কারণ দেখুন, অনুষ্ঠানের শুরুতেই বন্দে মাতারম, ইতিহাসের পুনর্পাঠে শ্যামাপ্রসাদের মতো চরিত্রের প্রসঙ্গ, ট্যাবলয় বর্তমান সরকারের বিভিন্ন প্রকল্প, নারী কল্যাণ থেকে আবাসন, সাধারণ মানুষের জন্য বিভিন্ন সরকারি উদ্যোগ, তার সঙ্গে হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি, সব মিলিয়ে এবারের অনুষ্ঠান নিঃসন্দেহে আগের চেনা কাঠামোর মধ্যে কিছু নতুন সংযোজন নিয়ে আসছে। আর সেখানেই দেখা যাচ্ছে পালা বদল। চূড়ান্ত মহড়া শেষ, এখন অপেক্ষা 15ই আগস্টের সকাল। রেড রোড প্রস্তুত, প্রশাসন প্রস্তুত, পুলিশ প্রস্তুত, প্রস্তুত মূল মঞ্চ। সকালে উঠবে জাতীয় পতাকা, একদম 15ই আগস্টের সকালে উঠবে জাতীয় পতাকা। সারা বাংলা তথা সারা ভারতবর্ষ জুড়ে ছোট থেকে বলা যেতে পারে 8 থেকে 80 প্রত্যেকের মুখে একটাই নাম, বন্দে মাতারম, জয় হিন্দ। সবার হাতে থাকবে আমাদের ভারতীয় জাতীয় পতাকা। শোনা যাবে স্কুল থেকে কলেজ, পাড়ার মোড়ে, ক্লাবে, প্রত্যেকটা জায়গায়, করে শহর থেকে গ্রাম, সব জায়গাতে থাকবে জাতীয় সঙ্গীত, শোনা যাবে জাতীয় সঙ্গীত। আর পাশাপাশি তার আগেও প্রত্যেকটা স্কুল থেকে শুরু করে প্রত্যেকটা ক্লাব, যেমনটা আপনাদেরকে বললাম, সব জায়গাতে গাওয়া হবে বন্দে মাতারম। মাঠে থাকবে কুচকাওয়াজ, রাস্তায় এগিয়ে যাবে একের পর এক ট্যাবলো, আকাশ থেকে হবে পুষ্পবৃষ্টি। কিন্তু এই গোটা আয়োজনের মধ্যে সবচেয়ে বড় যে বিষয়টি নজরে থাকবে, তা হলো নতুন সরকারের প্রথম স্বাধীনতা দিবসে বাংলার মানুষকে ঠিক কী বার্তা দেওয়া হয়। কারণ এবারের রেড রোড শুধু স্বাধীনতা দিবসের উদযাপনের মঞ্চ নয়, এটি নতুন সরকারের কাজ, ভাবনা এবং প্রশাসনিক অগ্রাধিকারের ছবিও তুলে ধরতে চলেছে। তাই 15ই আগস্টের সকাল শুধু জাতীয় পতাকা উত্তোলনের জন্য নয়, নতুন বাংলার নতুন সরকারের প্রথম স্বাধীনতা দিবসের মঞ্চে কি বার্তা উঠে আসে সেটাই এখন দেখার। রেড রোড প্রস্তুত,
এবার অপেক্ষা স্বাধীনতা দিবসের সকাল। নজর রাখুন আপনারাও। কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ঠিক কেমন লাগলো আপনাদের এই প্রতিবেদন। ঠিক যেমন লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শিরোনাম আপডেট এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। ধন্যবাদ। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট,